পে স্কেল বাস্তবায়নে দিন দিন ধোঁয়াশা বাড়তেছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বহু প্রতীক্ষিত পে স্কেল সেটা আদৌ বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়ে একটা বড়সড় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তো আজকে আপনারা জানেন যে জ্বালানি তেলের সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং এই দাম বৃদ্ধির ফলে কি পরিমাণ বাজারে এর প্রভাব অলরেডি পড়তে শুরু করেছে। আজকে সারাদিন সেটার প্রভাব দেখা গিয়েছে এবং এবং সন্ধ্যার পরে আরো একটি খবর এসেছে যে 12 কেজি যে এলপিজি গ্যাসের দাম সেটা প্রায় 212 টাকা বৃদ্ধি পেয়েছে এবং আম, দেশে গ্যাসের মজুদ আছে 12 বছর চলবে। সেটা আজকে জ্বালানি মন্ত্রী তিনি সংসদে বলেছেন, ঠিক আছে। তো তিনি ছাপায় গিয়েছেন যে আমরা যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছি এটা সঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। তো এ নিয়ে তিনি সংসদে তিনি নিজের সাফাই তিনি গিয়েছেন এবং আইএমএফ এর চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি সেটা আবার অর্থমন্ত্রী বলেছেন। অর্থমন্ত্রী তাকে প্রশ্ন করা হয়েছিল যেহেতু আইএমএফ বিভিন্নভাবে চাপ দিয়ে থাকে বাজেটের আগে বা তাদের যে ঋণ নেওয়া হয় তাদের কাছ থেকে ঋণ ছাড়পত্র করার আগে তারা শর্তগুলো বলে দেয় যে এই এই সকল জিনিসের দাম বাড়াইতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। তো এটার কারণেই মূলত সরকার এই জ্বালানি তেলের দাম বাড়াতে পারে, কিন্তু তিনি সরাসরি না বলেছেন যে না জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, এটা আসলে আইএমএফ এর চাপে না। এটা আসলে বিশ্ব পরিস্থিতি খারাপ রয়েছে সেটার জন্য মূলত বাড়ানো হয়েছে। তো এই সকল বিষয়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর সাথে সাথে মূলত যেটা হয় সেটা হচ্ছে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে গিয়েছে এবং আজকে জিনিসপত্রের দাম প্রত্যেকটা জিনিসের দাম মানে লাগাম ছাড়া যে যেরকম পেরেছে দাম নিয়ে নিয়েছে এবং এটা সামনের দিনগুলো আরো বেশি অব্যাহত থাকবে এবং আজকে সন্ধ্যার ভেতরে বা আজকের ভেতরেই যেটা হচ্ছে আম, যানবাহনের যে ভাড়া সেটা একটা নির্ধারণ হবে এবং বাস মালিক সমিতি তারা বলেছে প্রতি কিলোমিটার 4.5 টাকা করে বৃদ্ধি করতে, অর্থাৎ প্রতি কিলোমিটার 4.5 টাকা করে হলে এবার হিসেব করে দেখেন আপনার গন্তব্য এবং গন্তব্যস্থলে কত কিলোমিটার আপনার বাসা, সেটা হিসাব করলে আপনি বুঝতে পারবেন যে মোটামুটি একটা আইডিয়া পাবেন যে কত টাকা বৃদ্ধি হচ্ছে যানবাহনের ভাড়া। তো যানবাহনের ভাড়া বাড়লে সেক্ষেত্রে পণ্য অর্থাৎ কৃষিজাত পণ্য সহ প্রত্যেকটা পণ্যবাহী ট্রাকের ভাড়াও বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আসলে প্রত্যেকটা জিনিসের দামই বাড়তেছে এবং যেটা হচ্ছে সরকার এই জ্বালানি তেলের দামটা এমন সময়ে বাড়িয়ে দিল যেটা খুবই দুঃখজনক এবং প্রায় 15 থেকে 20 টাকা করে বাড়ালো। এটা যদি ধাপে ধাপে জিনিসটার দাম বাড়াইতো, অর্থাৎ জ্বালানি তেলের দাম যদি 2 টাকা 5 টাকা এভাবে করে যদি বাড়াইতো তাহলে এত দাম অন্যান্য জিনিসপত্রের দাম বাড়তো না। একবারে প্রায় 20 টাকা পর্যন্ত পেট্রোল অকটেনের দাম বেড়ে গিয়েছে, ডিজেলের দামও প্রায় 15 টাকা বেড়ে গিয়েছে। তো এটার প্রভাব সরাসরি পড়বে নিত্য পণ্য দ্রব্য এবং কাঁচা বাজার সবজি সহ সব জায়গায়। তো মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতে। তো এখন এই যে অর্থনীতিতে যে তীব্র সংকট পড়েছে, বিভিন্ন অর্থনীতিবিদ তারা তো আসলে এখন কোনো কথা বলতেছে না, ঠিক আছে, কোনো কথাই তারা বলতেছে না। যখনই এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের বিষয়ে আলাপ আলোচনা হয় বা মন্ত্রী পর্যায়ে বা সচিব পর্যায়ে তারা যখন বলে যে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করা প্রয়োজন, ঠিক সেই মুহূর্তেই এই সকল দালালি যে সকল অর্থনীতিবিদ আছে তারা গর্তের ভিতরে ঢুকে থাকে এবং গর্ত থেকে বেরিয়ে এসে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করে বসে এবং তারা সবসময় বলে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে এটা মূল্যস্ফীতি বাড়বে, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং বেসরকারি চাকুরিজীবীরা তারা একেবারে না খেয়ে মরবে, তাদের দেখার কেউ নেই, কত ধরনের সাফাই তারা গায়। বাট এখন এই যে জ্বালানি তেলের দাম যে বেড়ে গেল, এলপিজি গ্যাসের দাম বেড়ে গেল এবং এইটার বাড়ার ফলে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। কোনো অর্থনীতিবিদ, কোনো যারা বিশিষ্ট অর্থনীতিবিদ আছে বা বিভিন্ন এই যে সিপিডির ফেলো, ঠিক আছে, বিভিন্ন ফোরাম আছে, এ থেকে একটা মাত্র কোনো বক্তব্য, কোনো প্রতিবাদ বা কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া তারা কিন্তু এখনো জানায়নি এবং তারা কখনো জানাবেও না এবং এটাকে তারা সাধুবাদ জানিয়েছে যে হ্যাঁ, যে জিনিসপত্রের দাম আপনি বাড়ান, আপনি জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেন, এটা বাড়ালে আরো দেশের অর্থনীতি ভালো হবে, কিন্তু যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপনি বেতন বাড়িয়ে দেন তাহলে সেক্ষেত্রে জিনিসপত্রের দাম বেড়ে যাবে
এবং বেসরকারি খাতে যে সকল কর্মচারী কর্মকর্তা আছে তারা একেবারে না খেয়ে শুকিয়ে মারা যাবে। তো এইটাই হচ্ছে তাদের এই দালালি যে অর্থনীতিবিদ আছে এরা সরকারের এক ধরনের গোলাম হিসেবে কাজ করে। সরকারের সবসময় তারা গোলাম ছিল। তো সরকারি চাকরিজীবী প্রত্যাশীরা আগামী 11 জুন উপস্থাপিত হওয়া 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটের দিকে মূলত তাকিয়ে আছে, যেহেতু এখন সংসদ অধিবেশন চলতেছে এবং এটা এপ্রিল মাস, সামনে মে মাসে পবিত্র ঈদুল আজহা। তো ঈদুল আজহার পরপরই মূলত বাজেট অধিবেশন অলরেডি চলতেছে, বাট ওই বাজেট ঈদের পরেই মূলত বাজেট অধিবেশনের মূল কার্যক্রম অর্থাৎ বাজেট কার্যক্রম শুরু হয়ে যাবে। সেখানেই মূলত এই অর্থ বছরে পে স্কেল নিয়ে সরকার কি চিন্তা ভাবনা করতেছে, আদৌ কি পে স্কেল সরকার দিবে কি দিবে না, সেটার একটা দিক নির্দেশনা এই বাজেটে থাকবে। যদি এই বাজেটে সরকার যদি পে স্কেলটা দেয় তাহলে কয়েকটি ধাপে বাস্তবায়ন করবে। প্রাথমিক পর্যায়ে বেতন বৃদ্ধি আসলে করতে হবে। বেতন বৃদ্ধি করা ছাড়া এই মুহূর্তে সরকারের আর কোনো রাস্তা খোলা নাই। যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে তাতে 15 থেকে 20 হাজার টাকায় একজন কর্মচারী তারা তাদের পরিবার নিয়ে এই বাজারে টিকে থাকা খুবই কষ্টকর। এবং ঢাকা শহরের মতো শহরে যেখানে অলরেডি প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং হয়তো সামনে মাস বা 2-1 মাসের ভেতরে বাসা ভাড়াটাও বৃদ্ধি হয়ে যাবে। তো সেটা খুবই ভয়াবহ অবস্থা। এবং এই জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথে প্রত্যেকটা জিনিসের দাম অলরেডি বেড়ে গিয়েছে। তো এই অবস্থায় সংকট থেকে জনগণকে উদ্ধার করার জন্য বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবশ্যই বেতন বাড়াতে হবে। শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী না, বেসরকারি যে সকল কর্মচারী কর্মকর্তা আছে তাদেরও বেতন বৃদ্ধির প্রয়োজন রয়েছে। তো এই বেতন বৃদ্ধির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী বাজেটে এটা অবশ্যই বেতনের জন্য কাজ করতে হবে। এবং সরকার যেহেতু বলেছে নির্বাচনী ইস্তেহার বা প্রতিশ্রুতি ভোটের আগেই বলেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য তারা পে স্কেল দিবে। তো আশা করা যাচ্ছে 2026-27 অর্থ বছর থেকে পে স্কেল বাস্তবায়ন হবে এবং সরকার সেই দিকেই হয়তো এগোচ্ছে, এটার ভাব দেখে বোঝা যাচ্ছে। কারণ জ্বালানি তেলের দামটা আগেই বাড়িয়ে দিল যাতে বাজারে বেতন বৃদ্ধির ফলে যে একটা প্রভাব সেইটা যাতে না পড়ে, এটা একটা ইতিবাচক দিক বলে মনে হচ্ছে আমার কাছে। যে বেতন বৃদ্ধির ফলে জিনিসপত্রের দাম যাতে বেড়ে না যায়, জ্বালানি তেলের দামটা আগেই বাড়িয়ে দিল বাজেটের আগে। কারণ বাজেট হওয়ার পরে মূলত জিনিসপত্রের দামটা বাড়ে, বাজেটের আগে জ্বালানি তেলের দামটা বাড়িয়ে দিয়ে একটা সামঞ্জস্য করার চেষ্টা করতেছে। তারপরেও আমি মনে করি যে জ্বালানি তেলের যে দামটা বেড়েছে এটা খুব বেশি বাড়ানো হয়েছে, এটা আরেকটু কম বাড়ানো যেত, অর্থাৎ 5 থেকে 10 টাকার ভেতরে রাখা যেত। একবারেই 20 টাকা জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, এটা খুবই দুঃখজনক। তবে পে স্কেল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পে স্কেল আগামীতে হচ্ছে, এটা অনেকটাই নিশ্চিত। সরকার এ নিয়ে যথেষ্ট আন্তরিক আছে। আগামী বাজেটেই পে স্কেল নিয়ে বড়সড় একটা সুখবর আসতে চলেছে।